الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود قري. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় জান্নাতের বাগান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান বাড়ি তাআলার দরবারে কারিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যুলকাদের 1 নম্বর খুতবা, প্রথম খুতবা। আলোচনার বিষয় হলো জিহাদ এবং সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা, স্বাধীনতা এবং বিজয়, মাতৃভাষা। আরেকটি বিষয় থাকবে, সেটা হলো হজে মাবরুর, কবুল হজ সম্পর্কে আলোচনা। প্রথমে আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ তাআলা তিনি শিক্ষা দিয়েছেন মানব জাতিকে কোরআন। কোরআন শিক্ষা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলি, কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কালামুল্লাহ শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগির ভিতরে পর্যায়ক্রমে কালামুল্লাহ নাজিল করেছেন, যে কালামে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কালাম হলো একটা মানুষের জন্য গাইডলাইন। কালাম একটা মানুষ কিভাবে চলবে তার গোটা জিন্দেগি, এটার একটা কি গাইডলাইন স্বরূপ। দেখবেন একটা মোবাইল আপনি নতুন কিনলে সেই মোবাইলের একটা ক্যাটালগ দেওয়া হয়,
যে মোবাইলের কোন জায়গায় চার্জার বসাবেন, কোন জায়গায় ব্যাটারি বসাবেন, কোন জায়গায় কি করবেন, কিভাবে কোন বাটনে চাপতে হবে। আপনি যে কোনো একটা প্রোডাক্ট কিনবেন, সেই বস্তুর কিন্তু একটা ক্যাটালগ থাকে। একটা বিমান কিভাবে চালাবে, ক্যাটালগ আছে না নাই? একটা গাড়ি কিভাবে চালাবেন, তার ক্যাটালগ আছে। প্রত্যেকটা বিষয়ের ক্যাটালগ আছে। আর এই মানব জাতি চলার যে ক্যাটালগ, সেটা হলো কোরআন। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ তাআলা বললেন যে আমি দয়াময় আল্লাহ তাআলা আর রহমান, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি, মানব জাতিকে শিক্ষা দিয়েছেন কি? কোরআন। এই কোরআন হলো, এই কোরআনকে আল্লাহ তাআলা পাহাড়ের উপর দিতে চেয়েছেন, পাহাড় নিতে চায় নাই। বিভিন্ন জায়গায় কোরআনকে আল্লাহ তাআলা দিতে চাইছেন, কিন্তু তারা বলছে আল্লাহ এটার ওয়েট আমরা সহ্য করতে পারবো না। কিন্তু আল্লাহ মানব জাতিকে দেওয়া যখন ওয়াদা করলেন, মানুষের আল্লাহ তাআলা এত বড় গ্রন্থ, এত বড় ওয়েটওয়ালা আল্লাহ তাআলার কালাম, সেটাকে তারা নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে বান্দারে, এ কোরআনের ওয়েট এত বেশি, এর দায়িত্ব যেহেতু তোমরা নিছো, নিতে রাজি হয়েছো, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, খালাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া এই সৃষ্টির জগতের ভিতরে সবচেয়ে সুন্দর অবয়ব, সবচেয়ে সুন্দর দেহ কাঠামো দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। তাইলে এরপর আল্লাহ তাআলা কি করলেন? আল্লামাহুল বায়ান। একটা গরু দেখবেন, আর একটা গরু, তারা কি কথা বলতে পারে? তাদের ভাষা আছে, বাংলা, ইংরেজি, হিন্দি, ফার্সি, আরবি নাই। কিন্তু মানব জাতিদের জন্য আল্লাহ তাআলা এত সুন্দর ভাষা শিক্ষা দিলেন, এক মানুষ আর এক মানুষের কাছে তার মনের ভাব প্রকাশ করে, একদম পাই টু পাই, এ টু জেড সুন্দর করে মনের ভাব প্রকাশ করতে পারে, ঠিক কিনা বলেন? জবান যদি নাও থাকে, চিঠিপত্রের মাধ্যমে, লেখালেখির মাধ্যমেও ভাব প্রকাশ করা যায়, ঠিক কিনা? এটা হলো আল্লাহ পাকের একটা দয়া। ভাষা শিক্ষা দিয়েছেন কে? কথা বলি কে? আল্লাহ তাআলা ভাষা শিক্ষা দিয়েছেন। এই ভাষার ভিতরে তারতম্য দেখবেন, ভাষার ভিতরে বিভিন্ন বৈচিত্র্য আছে না নাই? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন যে, উনি খুব ধার্মিক লোক ছিলেন, ভাষাবিদ। উনি বলছেন 27 বর্গ কিলোমিটারের ভিতরে ভাষার চেঞ্জ আছে, পরিবর্তন আছে। কত বর্গ কিলোমিটার? 27 বর্গ কিলোমিটারের পরে দেখবেন ভাষার কিছু না কিছু তারতম্য আছে, চেঞ্জ আছে, পরিবর্তন আছে। আমাদের বরিশালের ভাষা আর নোয়াখালীর ভাষা এক নাকি? না ভিন্ন আছে না নাই? আছে। দেখবেন চিটাগাংয়ের ভাষা আছে, তারা তো কি বলে বোঝাই যায়। হ্যাঁ, সিলেটের ভাষা তো আরো করুণ দশা, ঠিক না? এগুলো হলো প্রত্যেকের মাতৃভাষা। এই মাতৃভাষার সম্মান এটা ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আমরা কি বলি যে তুই খাইয়া শুইয়া যা। হ্যাঁ, তো নোয়াখালী যদি যায়, সেখানে দেখবেন তারা বলে না যে তুই খাইয়া শুয়ে যা, তারা বলে তুই খাই হুতি যা। কি কয়? তুই খাই হুতি যা। এরকম ডিফারেন্স আছে। দেখবেন আমরা কি বলি, আমরা বিভিন্ন পানিরে কি পানি বলি, তারা পানিরে বলে কি? হানি। পানিরে কি বলে? হানি। তারপরে আমরা বলি পান, তারা পানরে বলবে হান। আমরা বলি পেঁপে, তারা বলে কি? পাপিয়া। আসলে পেঁপে এদের হওয়া উচিত ছিল হেপে, কিন্তু তারা কি কয়? পাপিয়া। এই যে ভাষার ডিফারেন্স, এগুলো আল্লাহ তাআলারই দেওয়া। তারপর দেখবেন একটু যদি আমরা এই যে নতুন বিভাগ ময়মনসিংহের দিকে যান, সেখানেও ভাষার তারতম্য আছে। তারা করে খ বলে, করে কি বলে? করে খ উচ্চারণ করে। যেমন আমরা বলি খবর, তারা কি বলে? কবর। খবরে বলে কি? কবর। খবরে তারা কবর বলে। এটা হইলো মানে তাদের ভাষার একটু ডিফারেন্স। তারপর আমাদের বরিশালে দেখবেন টাকারে কয় টাহা, আছে না নেই? টাকারে কি বলে? টাহা। তো এটা, এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু কোরআনেও আছে। কিছু কিছু ডিফারেন্স কি কোরআনেও আছে। এটাকে বলা হয় হইলো
কারীদের কেরাতের ভিন্নতা। 7 কারি আছে, 7 লাহানে কোরআন পড়া যায়। যেমন আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, কোরআনে আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, কিন্তু দেখবেন অন্য কেরাত যারা ফলো করে মিশর বা অন্য জায়গায় তারা বলে জিরাতাল মুস্তাকিম। সিরাতালের জায়গায় তারা কি বলে? জিরাতাল। তাদের কেরাত সহিহ, তাদের ইমাম অনুযায়ী। তারপর দেখবেন আমরা পড়ি কদ শাফাআ হুব্বা, এই স্থানে তারা পড়ে আমরা শাফাআহা পড়ি, তারা শাফাআহা, ডিফারেন্স। তারপরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মায় টান দিয়ে পড়ি আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর তারা পড়ে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কাফরে খ উচ্চারণ। তারপরে আমরা করি আলাম নাশরাহ লাকা সাদরাক, অন্য কেরাতে পড়ে আম নাশরাহ লাকা সাদরাক। ডিফারেন্স আছে না? তাহলে এই যে ভাষার ভিন্নতা আমি বুঝাইতে চাইছি, এটা দোষের কিছু না। প্রত্যেকের মাতৃ যে ভাষা, এই মাতৃভাষার যে সম্মান মূল্য এটা প্রত্যেকের দিতে হবে। আমরা অনেকে দেখবেন বরিশালের মানুষদেরকে বিভিন্ন তাচ্ছিল্য ওর সুরে কথা বলে, হ্যাঁ, তারপর তার বিভিন্ন ভাষা নিয়ে অনেকে তাচ্ছিল্য করে। এগুলা করা ঠিক নয়, কারণ প্রত্যেকের মাতৃভাষার মূল্য তার হৃদয়ে আছে না নাই? এই ভাষার জন্য বাংলাদেশের মানুষেরা জীবন পর্যন্ত দিছে না, দেয় নাই? হ্যাঁ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে বলেন? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানেও দেখেন আমাদের বাংলা তারিখটা নেই, ইংরেজি। ভাষার জন্য আমরা জীবন দিলাম, কিন্তু সেটাও কি ইংরেজিতে। তা এই জন্য আমরা হব্বুল ওয়াতান, প্রত্যেকের ভিতরে যে দেশপ্রেম এটা থাকতে হবে, এটা একটা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, আজকের আলোচনায় বিষয় ছিল 1 নম্বরে হলো জিহাদ এবং সন্ত্রাস। স্বাধীনতা এবং বিজয় দিবস নিয়ে কিছু কথা বলার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। জিহাদ এবং সন্ত্রাস অনেকে গুলিয়ে ফেলেন, বলে জিহাদ আর সন্ত্রাস এক। নাউজুবিল্লাহ। ইসলামের ভিতরে বড় একটা রকম হলো জিহাদ। বড় একটা রকম কি? জিহাদ। এই জিহাদ এবং সন্ত্রাস এক নয়। জিহাদ এবং সন্ত্রাস এক নয়, জঙ্গিবাদ এক নয়, মৌলবাদও এক নয়। অনেকে হুজুরদেরকে দেখলে কবেন মৌলবাদ। কি বলে? কথা কন, মৌলবাদ। মৌলবাদটা কি? মূল গোড়ার যারা অনুসারী তাদেরকে মৌলবাদ বলা হয়। এটা প্রত্যেক ধর্মই তো আছে। ইসলামের যারা সঠিক ইসলাম পালন করে তারাই তো মৌলবাদ, নাকি? সঠিক হিন্দু ধর্ম যারা সনাতন ধর্ম পালন করে তারা তো সঠিক হিন্দু মৌলবাদ, ঠিক না? খ্রিস্টান যারা তারা খ্রিস্টান মৌলবাদ। মৌলবাদ হওয়া দোষের কিছু নয়, মৌলবাদ ভালো জিনিস। মূল গোড়ার জিনিস যারা আঁকড়াই ধরছে তারাই কি? মৌলবাদ। সুবহানাল্লাহ বলি। ভাই আমার, এখন জিহাদ, জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা, পরিশ্রম করা, কষ্ট করা, সাধনা করা, সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করা। এটার নাম কি? জিহাদ। আভিযানিক অর্থ আল্লাহ তাআলার বিধান পালনে সকল প্রকার প্রচেষ্টাকেই জিহাদ বলে। আল্লাহ তাআলার বিধান পালনে সকল প্রকার প্রচেষ্টাকে কি বলে? এই সংজ্ঞাগুলো ভালো করে মনে রাখবে, তাইলে আর গোমরা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আসেন আরো একটি সুন্দর সংজ্ঞা যদি আমি দিই। ওলামায়ে কেরাম বলেন জিহাদের আরেকটি সংজ্ঞা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য শরিয়ত নির্দেশিত পন্থায় যে সকল পদ্ধতি ও কৌশল গ্রহণ করা হয় তাকে জিহাদ বলে। আল্লাহর জমিন, জমিন কার? কথা কয় না, জমিন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, আইন চলবে কার? মানুষের। আইন চলবে কার? আল্লাহর আইনের কিতাবের নাম কি? কোরআন। আইন চলবে কিসের? কোরআনের এবং সুন্নাহ, ঠিক কিনা? তাহলে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য
সর্বোচ্চ প্রচেষ্টা শরীয়ত নির্দেশিত পন্থায়। আপনি মন গড়া একটা করলে কাজ হবে না। শরীয়ত নির্দেশিত পন্থায় সর্বোচ্চ প্রচেষ্টা করার নাম কি? জিহাদ। এখন আসেন, জিহাদের একটা বিশেষ পর্যায় রয়েছে, সেটাকে বলা হয় কেতাল। জিহাদের একটা বিশেষ পর্যায়, সেটার নাম কি? কেতাল। এই কেতাল হলো সর্বোচ্চ পর্যায়। সব সময় কেতাল করা যাবে না। আর কেতাল যদি করতে হয় তাহলে 4টা শর্ত থাকতে হবে। 4টা শর্ত ছাড়া কেতাল করা যাবে না। মানে সশস্ত্র সংগ্রাম, যেটাকে বলা হয় সশস্ত্র যুদ্ধ। সেই যুদ্ধটা করতে হইলে কয়টা শর্ত লাগবে? কথা কয় না, আজকের ওয়াজ মনে হয় মজা লাগবে। 4টা শর্ত লাগবে। 4টা শর্ত ছাড়া যে কোনো ব্যক্তি, যে কোনো দল, যে কোনো এলাকার লোক, সমাজের লোক যদি জিহাদের ডাক দেয়, ওই জিহাদের শরীক হওয়া যাবে না। কথা কয় না? যে কেউ জিহাদে ডাক দিলে আপনি নামতে পারবেন? 4টা শর্ত যদি না থাকে, যে কেউ আপনার ডাক দিল। আজকে আমারে কয়েকজন আলেমরা ফোন দিয়েছে উজিরপুরের। তারা বলতেছে, হুজুর কোন হিন্দু যেন স্ট্যাটাস দিছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে কথা বলছে, এই সাকরালের। এটা নিয়ে ওরা কয়েকবার আসছে। তা আমি বলছি যে প্রশাসনের অনুমতি নেন, এবং মুরব্বী যারা ওলামায়ে কেরাম আছে তাদের শরণাপন্ন হন। পোলাপান মানুষ, আপনারা ইসলামের কি বোঝেন? এর ভিতর হঠাৎ করে একটা দাঙ্গা হাঙ্গামা বাছাইয়া বিশাল একটা আপনি কিছু করলেন, 2-4 জন মানুষ আল্লাহ না করুক সমস্যা হয়ে গেল, আহত নিহত হইল, এর দায় কে দেবে? কথা বলেন, দায় কে দেবে? একটা ফ্যামিলির একটা সন্তান যদি মারা যায়, তার ফ্যামিলি কিভাবে চলবে? কেউ কি আসবে 10 টাকা দেবে, খোঁজ খবর নেবে? আপনি যার জন্য জিহাদ করে জীবন দেবেন, সেই নেতাকেই দেখবেন 2 দিন পর বিক্রি হয়ে গেছে টাকার কাছে। তা আপনি যে জীবন দিলেন, সেই জীবনের কি মূল্য থাকবে? কথা বলেন, ঠিক কি না? যে কোনো সময় জিহাদ করা যায় না, যে কোনো স্থানেও না। হেফাজতের যখন ঢাকায় বিশাল সমাবেশ হয়, আমি তো ঢাকায় তখন ছিলাম, তখন আমার বড় ভাই তার মুসল্লিদেরকে নিয়ে সেখানে হাজির হয়েছে। তা আমি বলছি কি, এখানে আমার তালয়জান সে একজন আলেম, বারবার নিষেধ করতেছে সেখানে যাও। আমি আমার বড় ভাইকে বললাম যে দাদা ভাই, আপনি ওখানে যান না, ওখান থেকে চলে যান। বলতেছে না, আমি সেখানে যাবই। কেন? কয় এখানে জীবন দিলে শাহাদাতের মর্যাদা আসবে, এই আসবে, সেই আসবে। আমি বলছি, ওখানে জীবন দিলে যে শহীদ হবে, কে বলছে আপনারে? কে বলছে আপনাকে? তো উনি বলতেছে যে তুই যেটা না বোঝোস সেটা বলবি না। সে কিন্তু আমার বড়, কিন্তু উনি মুফতি না, মাওলানা, ঢাকায় ইমামতি করেন। তো এখানে দেখা গেছে সে 4 থেকে 5 বছর পর আমি বলছি যে আপনি যাদের জন্য এখন জীবন দেবেন, সেই আলেম, সেই নেতা যদি 10 বছর পর বিক্রি হয়ে যায়, যারা জীবন দিছে তাদের এই জীবনের কি মূল্য থাকবে? তখন উনি আমার ধমক দিছে, যা না বোঝো সে কথা বলবি না, আর অনেক কথা বলছে। যাই হোক, কিন্তু যখন 2 বছর ঘুরতে না ঘুরতে ঠিকই সেই বড় আলেম পটি নিয়ে নিছে, বড় আলেম বাতিলের সাথে আপোষ করছে, তখন আমি যখন সেই ভিডিও ফুটেজ দেখাই, তখন বলে, আসলে তুই কেমনে বুঝলি? আমি তো বুঝি নাই। কি বলছি বুঝছেন? আপনি যার তার ডাকে জীবন দেওয়ার কোনো দরকার নেই। শর্ত আছে, 4টা শর্ত ছাড়া আপনি জিহাদের ময়দানে যাইতে পারবেন না। বুঝে আসছে ইনশাআল্লাহ? সেনসিটিভ আলোচনা, এই জন্য বাইরে মাইক বন্ধ রাখছে। তো সম্মানিত হাজিরিন, যে 4টা শর্তে আপনি সশস্ত্র সংগ্রাম করতে পারবেন। 1 নাম্বার শর্ত, রাষ্ট্র থাকতে হবে। কি থাকতে হবে? কথা বলেন। রাষ্ট্রের অস্তিত্ব ছাড়া আপনার জিহাদের কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে এত নির্যাতনের শিকারের পরে সে মদিনায় গেছেন, যাইয়া সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে মদিনা সনদ করছেন, সেখানে একটা শাসনতন্ত্র কায়েম করছেন মদিনায়, নাকি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কিভাবে সেখানে রাষ্ট্রে বসবাস করবে, তার একটা কানুন, তার একটা শরিয়া আইন সেখানে, সেটাকে কি বলে? গঠনতন্ত্র বলেন আর যাই বলেন, সেটা প্রণয়ন করছেন। সে আল্লাহ রাসূল রাষ্ট্র কায়েম করার পরে দেখেন
যখন মক্কার কাফেররা বড় বড় মদিনায় আক্রমণ করার জন্য আসতেছিল, তখন আল্লাহ রাসূল যখন শিওর হয়েছে যে তারা আক্রমণ কইরা লাইছে, রওনা দিছে বিশাল বাহিনী নিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য, আল্লাহ রাসূল তখন 313 জন যোদ্ধাদেরকে নিয়ে বদরের প্রান্তরে রওনা হয়। যেটা বলি সুবহানাল্লাহ। আক্রান্ত হলে পরে দ্বিতীয় শর্ত, মুসলমান যদি আক্রান্ত হয়, মুসলমান যদি রাষ্ট্র আক্রান্ত হয়, আক্রমণ কইরা লাইছে অথবা আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা, মানে রওনা দিছে গোয়েন্দা সূত্রে তথ্য, এমন যদি সম্ভাবনা থাকে, তাইলে দ্বিতীয় শর্ত, তাইলে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নেবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাষ্ট্র কায়েম করছে, তারপরে কি করছেন? আক্রান্ত হয়েছে নাকি না নিজে আক্রমণ করছে? কথা বলেন। আক্রান্ত হওয়ার পরে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে যাওয়ার জন্য যখন ভাষণ দিতেছিলেন, তখন এক সাহাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সামনে থেকে জিহাদ করব, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে জিহাদ করব। আমরা মুসা নবীর ওই উম্মতদের মতো না যে নবীকে ছেড়ে আমরা চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আদেশ করেন, যতক্ষণ একটা ফোঁটা রক্ত থাকবে আমরা পিছপা হব না, আপনাকে ছাইরা যাব না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল এত সুন্দর কথা হয়ে শুইনা ওনার পবিত্র চেহারা মোবারকের ভিতরে হাসি ফুটে উঠছে। সুবহানাল্লাহ। দুইটা বাচ্চা জিহাদে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদের বয়স হয় নাই। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন আর একজন আর এরকম মুআজ এবং মুআউইজ দুই ভাই, তো যে কোনো ভাবে আল্লাহ রাসূল লাস্ট পর্যন্ত তাদের অনেক আবদারের পরে জিহাদের ময়দানে অনুমতি দিলেন। এখন বলছে, তোমরা ওখানে যাবা না, তোমরা এই পাহারা দেবা, সামান পাহারা দেবা। সেখানে একজন বৃদ্ধ সাহাবী ছিল, তাদের সাথে ওই ছোট্ট দুইটা বাচ্চা, এখনো বালেক হয় নাই, ছোট 10-12 বছর 11 বছর বয়স। ওরা দুই ভাই বলতেছে, নবীর কেমন আশেক দেখেন, বলতেছে, ও চাচা যান, আবু জেহেল নাকি আমাদের নবীরে অনেক গালাগালি করে, আপনি কি আবু জাহেলকে চেনেন? হ্যাঁ চিনি তো, কেন? আসলে একটু দেখাই দিয়েন তো। হঠাৎ কইরা আবু জেহেল ঘোড়ায় চড়ে, বড় তাগড়া ঘোড়ায় চড়ে সামনে দিয়ে যাইতেছে। বলতে, এই তো আবু জেহেল। বলছে, আপনার কাছে কোনো তরবারি আছে? কই কেন? কই দেন না একটু, কিছু সময়ের জন্য। দুই ভাই একটা তরবারি নিয়ে দিছে রে দো। সুবহানাল্লাহ। যাইয়াই এক ভাই কি করলেন, বলতেছে, আবু জেহেল তুই দাঁড়া না। আবু জেহেল কয়, কি ছোট বাচ্চা, কি বাবু তোমরা ডাকো কেন? কইতে পারে এর ভিতর সাথে সাথে একজনে কি করছে, পায়ের মধ্যে আঘাত করছে। ঘোড়া তো পুড়ে গেছে। এই উপর জুবুরি আবু জেহেলের প্রতি আবু জেহেল প্রস্তুত ছিল না। ছোট বাচ্চারা, সে হলো বীর সেনাপতি, তারা আঘাত করবে, বড় বড় যোদ্ধারা, এত ছোট্ট বাচ্চা আসবে উনি বুঝতেও পারে নাই, আক্রমণ করে ফেলাইছে। হঠাৎ করে আবু জেহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি মুসলমান হয় নাই, দৌড়ে আসছে। উনি দেখতেছে তার বাবারে হত্যা করে ফেলাইছে প্রায়। দৌড়ে এসে ওই সাহাবী, যে ছোট্ট সাহাবী, মুআজের উপরে আক্রমণ করলো। এমন ভাবে আক্রমণ করছে তার হাতটা কাইটা পড়ছে, তখন ঝুলিয়া চামড়ায় ঝুলে রইছে। তারপরে সে অন্য হাত দিয়ে যুদ্ধ করতেছে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আয়েশা তাকে সাহায্য করলেন এবং আবু জেহেলকে জনমের মতন বিদায় দিয়ে দিলেন। জোরে বলি নাউযুবিল্লাহ। তো আবু জেহেল যখন হত্যা হইতেছে, আবু জেহেল এমন কাফেরের কাফের, সে বলতেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল পাঠাইছে যে আবু জেহেল সত্যই নিহত হয়েছে কিনা একটু যাই দেখো তো। দেখে তখনও তার জান যায় নাই, কয় মাসের প্রাণ। হ্যাঁ, বলতেছে, তোমাকে কে পাঠাইছে? কয় আবু জেহেল। ওরে পাপিষ্ঠ, তুই এখনো মরস নাই। হ্যাঁ, তো উনি তার কল্লাকে কাটার জন্য লাস্টে যখন যায়, তখন ওই পাপিষ্ঠ আবু জেহেল বলতেছে, আমি মক্কার বড় লিডার ছিলাম, বড় সম্মানিত ব্যক্তি ছিলাম, আমার মাথাটা যেহেতু তোরা কাটবি, একটু লম্বা করে কাটিস। নাউজুবিল্লাহ, মানে একটু সম্মান যেন তার থায়, মানে মরবে তখন সে সম্মানের চিন্তা করে। নাউজুবিল্লাহ। তাইলে আমি কি বলছিলাম, দ্বিতীয় শর্ত হইল মুসলমানরা আক্রান্ত হতে হবে। আক্রান্ত হয় নাই, রাষ্ট্রীয় ব্যবস্থাও নাই, জিহাদে যাওয়া যাবে কর। এরপরে আসেন, এরপরে রাষ্ট্রপ্রধানের অনুমতি থাকতে হবে। রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রপ্রধান থাকবে, মুসলিমদের খলিফা থাকবে, আমির থাকবে, তার অনুমতি থাকতে হবে এবং তার নেতৃত্ব থাকতে হবে।
সে থাকবে অধিনায়ক জিহাদের ময়দানে। এরপর আসেন চতুর্থ শর্ত হলো, এক মুসলমান রাষ্ট্র আরেকজন কাফের বিদিন অমুসলিম রাষ্ট্রে যখন যুদ্ধ করবে, শর্ত হইল সেনারা যুদ্ধ করবে, সশস্ত্র যারা যোদ্ধা আছে তারা যুদ্ধ করবে, সাধারণ মানুষ হত্যা করা যাবে না। এই যে ফিলিস্তিনে দেখেন ইসরায়েলের কসাইরা হাজার হাজার বোম মাইরা সাধারণ মানুষ মারতেছে, এটা কোনো ধর্মেই, তাদের ধর্মেও এটা কি করে না, সাপোর্ট করে না। কোনো ধর্মে এরকম সাপোর্ট করে নির্বিচারে মানুষ হত্যা? কথা বলে ইসলাম তো কোনোদিনই সাপোর্ট করে না। আপনি নির্বিচারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সাধারণ মানুষকে আক্রমণ করতে নিষেধ করছেন, বৃদ্ধদেরকে আক্রমণ করতে নিষেধ করছেন, তারপরে নাবালকদেরকে কিশোরদেরকে আক্রমণ করতে নিষেধ করছেন, নারীদেরকে অসুস্থদেরকে আক্রমণ করতে নিষেধ করছেন, গবাদি পশু আক্রমণ করতে নিষেধ করছেন, জনপদ ধ্বংস করতে নিষেধ করছেন। দেখা যায় এই জালেম ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে সমূলে বোম মেরে তারা ধ্বংস করতেছে, ঠিক কিনা বলেন? আবার দেখেন কোন মুসলমান যদি ইসলামের দোহাই দিয়ে, এই চারটা শর্ত নাই, চারটা শর্ত কি নাই, দেখবেন তারা আইএসের নাম দিয়ে, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নাম দিয়ে তারা দেখবেন তারা আসলে মুসলমান না, যাই দেখবেন তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। ইসলামের 12টা বাজানোর জন্য পাকিস্তান সহ আফগানিস্তান বিভিন্ন জায়গায় দেখবেন মুসলমানদের মসজিদের ভিতর তারা হামলা করে, কথা কয় না, ঠিক কিনা? এক মুসলমান আর এক মুসলমানের রক্ত ঝরাইতে পারে? ইসলামের ভিতরে সন্ত্রাসের কোনো স্থান নাই, ইসলামের ভিতরে এই জঙ্গিবাদের স্থান নাই। আপনি একজন আলেম, আপনার কিছু অনুসারী আছে, আপনি হুট করে জিহাদের ডাক দিয়ে একটা গেঞ্জাম করবেন, ফাসাদ সৃষ্টি করবেন না। বিজ্ঞ ওলামায়ে কেরাম তাদের অনুমতি প্রয়োজন আছে, আছে না নাই? শর্ত সাপেক্ষে অনেক ব্যাপার স্যাপার আছে ভাইরামা। আবার দেখবেন অনেকে বলে ইসলাম বিজয় হয়েছে তরবারির মাধ্যমে। আরে ভাই, ইসলাম তো তরবারির মাধ্যমে বিজয় হয় নাই। যদি ইসলাম তরবারির মাধ্যমে প্রচার প্রসার করত, ইন্দোনেশিয়া একটা রাষ্ট্র আছে, সেখানে কোনো যোদ্ধা দল কোনো ইতিহাসে নাই যে যুদ্ধ কইরা সে ইন্দোনেশিয়া বিজয় হয়েছে কি না? হয় নাই। তাহলে বিশ্বের ভিতর সবচেয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কি? ইন্দোনেশিয়া। কিন্তু সেই রাষ্ট্রে তো কোনো মুসলমানই যায় নাই যুদ্ধ করতে। কিভাবে এত বড় রাষ্ট্র বিশ্বের ভিতর সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র হইল? দাওয়াতের ফলে। কিসের ফলে? প্রচার প্রসারের ফলে, মুসলমানদের ব্যাপক দাওয়াতি কাজ করার কারণে। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, তাহলে কেন জিহাদ অনুমতি দিল? জিহাদ শুধু যুদ্ধ নয়, জিহাদের বিভিন্ন অর্থ আছে। সর্বোচ্চ পর্যায়ে হলো কেতাল। ইসলামে মানুষ হত্যা বড় জঘন্যতম অপরাধ। কেউ যদি কাউকে হত্যা করে, ইসলামের বিচারে তাকেও হত্যা করবে কাজী, বিচারক। দুই কারণে ইসলামে হত্যার অনুমতি দিয়েছে। এক নম্বর হলো, আপনি যদি জেনা ব্যভিচার করেন, তাইলে আবার যদি কেউ নাস্তিক হয়ে যায়, ধর্ম ছেড়ে যায়, ইসলাম ছেড়ে যায়। আর একটা হলো, কাউকে যদি হত্যা করে, তাইলে কাজী যদি মনে করে সে আসলেই অপরাধী, উপযুক্ত প্রমাণ পায়, বিচারপতি মনে করলে তাকে যদি মৃত্যুদণ্ডের রায় দেয়, এটা বৈধ, এটা জায়েজ। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকার, যুদ্ধের ময়দানে মুসলমানরা আক্রান্ত হয়েছে বা মুসলমানদের রাষ্ট্রের উপর আক্রমণ হয়েছে অথবা আক্রান্ত হবে, প্রতিহত করার জন্য যে মুসলিম বাহিনী, আমাদের যেমন 71 সনে আমাদের আক্রমণ করা হয়েছিল, কিন্তু সেখানে মুসলমানরা কিন্তু আক্রমণ করছে না কাফেরেরা, কথা কয় না। এখন বলবেন হুজুর, এই জিহাদ কিভাবে? আল্লাহ তাআলা বলছেন শুধু কাফেরদের বিরুদ্ধে রাসূল জিহাদ করলে হবে না, মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার অধিকার যদি কেউ খর্ব করে, আপনাকে যদি হত্যা করে, বিভিন্ন জুলুম অত্যাচার করে, সরকার প্রধান যদি চায় এবং এই চারটা শর্ত যদি থাকে, সেক্ষেত্রে আপনার নিজের অধিকার রক্ষার জন্য, আপনার সম্পদ রক্ষার জন্য, আপনার
স্ত্রী সন্তান মেয়েদের সম্ভ্রম রক্ষার জন্য আপনি যদি জিহাদে মারা যান তা আপনি শাহাদাতের মর্তবা লাভ করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এখন এই জিহাদের অনুমতি দিলেন কেন আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ভাইরা আমার, দেখবেন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন যে মানুষের অনেক সময় রোগ বেলায় হয় কিনা, ডাক্তার বলে এর ক্যান্সার হয়েছে, আল্লাহ না করুক, এর অমুক অঙ্গ কেটে ফেলতে হবে। কেটে যদি না ফেলা হয় তাহলে এই পুরা শরীরে ক্যান্সার ছড়াই যেতে পারে, মারা যাওয়ার আশঙ্কা বেশি, আছে না নাই? ঠিক তদ্রুপ কোন জায়গায় যদি সমাজে ক্যান্সার সৃষ্টি হয়, জুলুম, নির্যাতন, অত্যাচার আর অবিচার স্টিম রোলার চালানো হয় মুসলমানদের উপরে, সেক্ষেত্রে মুসলমানদেরকে, সমাজের মানবতাকে রক্ষা করার জন্য ইসলামের সশস্ত্র সংগ্রাম বা কেতালের জিহাদের অনুমতি দিয়েছে। প্রায় ১৫০০ বছর ধরে আরব বিশ্ব মুসলমানরা শাসন করার পরেও দেখবেন কোন মুসলমান রাষ্ট্র জোর করে বিধর্মীদেরকে ইসলামের দিকে আহ্বান করে নাই, জোর করে ধর্মান্তরিত করে নাই, মুসলমান বানায় নাই, বানাইছে। কারণ এখনো দেখবেন কোটি কোটি আরব বিশ্বে হিন্দু রয়েছে, লক্ষ লক্ষ ইহুদি রয়েছে। এই ভারতে প্রায় 1000 বছর ভারতবর্ষে শাসন করছে মুসলমানেরা, কিন্তু সেখানেও দেখবেন 80% হিন্দু এখনো ভারতে আছে না নাই? তার মানে ইসলাম কখনো সন্ত্রাস নয়, ইসলাম কখনো জঙ্গিবাদ নয়, ইসলাম শান্তির ধর্ম। ঠিক কিনা বলেন? কথা বলেন, ইসলাম কিসের ধর্ম? ভাইরা আমার, আফজালুল জিহাদি কালিমাতু আদিলিন ইনদা সুলতানি জাই। হক কথা বলা প্রশাসক বা শাসকের কাছে, রাষ্ট্রপ্রধানের সামনে তাকে হক কথা স্মরণ করাইয়ে দেওয়া, রাষ্ট্র চালাইতে যেয়ে ভুল করতেই পারে, তাকে সৎ পরামর্শ দেওয়া যে এইভাবে করলে ভালো, এটা করলে ক্ষতি হবে, এগুলা দেওয়া, এটা হলো উত্তম জিহাদ। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, যদি তোমরা কোনো অন্যায় কাজ করতে দেখো তাহলে তোমার হাত দ্বারা সেটাকে বাধা দাও, আর যদি তুমি না পারো তাহলে মুখ দ্বারা বক্তব্যের মাধ্যমে বলো, বইলা তাকে ফিরাও। সেটাও যদি না পারো, অন্তরে পরিকল্পনা করো, প্রোগ্রাম করো, চিন্তা করো, পরামর্শ করো কিভাবে এটা থেকে ফেরানো যায়। সুবহানাল্লাহ। হাত দ্বারা কিভাবে ফিরাবে? এই যে সামনে নির্বাচন বা ভোট আসছে না নেই, আপনি একজন সৎ যোগ্য লোককে আপনি সাপোর্ট দেবেন, যিনি ইসলামের খেদমত করবে, মানবতার খেদমত করবে, আপনার ক্ষতি করবে না, জনগণের মাল খাবে না, সম্পদ নষ্ট করবে না। আপনি তাকে সাপোর্ট দিলেন, সমর্থন দিলেন, সে যত ভালো কাজ করবে তার একটা সওয়াব আপনার আমার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। আর আপনি কবেন হুজুর ভোটই দিতে যাব না, কিন্তু একটা আপনি না যাওয়ার কারণে একটা খারাপ লোক যদি ক্ষমতায় যায়, আপনিও গুনাহগার হবেন। বুঝে আসছে? ভাইরা আমার, ভোট হলো আমানত। 500 টাকায় যদি ভোটটা বিক্রি করে দেন, আপনি হবে না আমানতের খেয়ানতকারী। কথা ঠিক কিনা বলেন? আপনি আপনার ঈমানকে বিক্রি করে দিলেন, আমানত খেয়ানত করলেন। ভোট হলো নেতা নির্বাচন করা। অনেকে বলে হুজুর গণতন্ত্র, ভোট ব্যবস্থা। আরে ভাই, গণতন্ত্র হারাম, কিন্তু গণতন্ত্রের সব জিনিস হারাম না। নেতা নির্বাচন করা, ভোট, এটা হারাম না, এটা হালাল, জায়েজ। আপনি এমন একজন নেতাকে ভোট দেন যিনি জনগণের খেদমত করবে, জনগণের উপকার করবে, অন্তত মানুষের ক্ষতি করবে না। ঠিক কিনা বলেন? উকিল নিয়োগ করা, প্রতিনিধি নিয়োগ করা। সম্মানিত হাজিরিন, এরপরে আফজালুল জিহাদি হজ্জে মাবরুর। এই যে হজের মৌসুম, যাদের উপর হজ ফরজ হয়েছে, এই কবুল হজ করা হজে মাবরুর বলা হয়। যে হজের ভিতরে মানুষকে কষ্ট দেয় না, ফাহিশা কথা বলে না, জুলুম নির্যাতন করা হয় না, এমন কোন হজ যদি খাঁটি হজ করা হয় সেটা হলো কবুল হজ। এমন যদি একটা হজ করা হয় সেটা হলো উত্তম জিহাদ। সুবহানাল্লাহ বলি। তাহলে জিহাদ অর্থ আমরা কি পাইলাম? হজ। জিহাদ মানে সত্য কথা বলা, ঠিক কিনা? তাহলে অনেকে বলে হুজুর মাইয়া বড় হয়েছে, মাইয়াটা বিয়ে দিয়ে তারপর হজ করব। আরে ভাই, মাইয়া বড় হয়েছে এই জন্য কি আপনি নামাজ বাদ দিয়ে দেবেন, জাকাত বাদ দিয়ে দেবেন?
কথা কয় না? না। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজও ঠিক তদ্রুপ ফরজ। আপনি মেয়ে বিবাহ দেবেন, উপযুক্ত পাত্র পাইলে দেবেন, কিন্তু আপনার যাবার খরচ আছে, আপনি হজ করেন, হজ ফরজ হয়েছে। আল্লাহ রাসূল বলেন যার উপর হজ ফরজ হইল, হজ করলো না, ইহুদি হইয়া মারা যাক, খ্রিস্টান হইয়া মারা যাক, আমি রাসূল তার কোনো জিম্মাদারি নেই। নাউজুবিল্লাহ বলেন। এরপরে জিহাদ, আল্লাহ রাসূল বলছেন জিহাদ হলো এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত কোনো মানুষ যদি উত্তম ওযু করে বসে থাকে, নামাজের অপেক্ষা করে, এটাও একটা জিহাদের সওয়াব, যেটা বলি সুবহানাল্লাহ। মা বাবার খিদমত করা, এটাও একটা জিহাদ। এরপর আসেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুজাহিদ হইল ওই ব্যক্তি যে তার নিজের নাফসের সাথে জিহাদ করে। নাফসের সাথে কি করে বলেন? জিহাদ করে। নাফসু চায় গুনার কাজ করতে, নাফসু চায় হারাম মাল খাইতে, নাফসু চায় নামাজ না পড়তে, নাফসু যেটা চায় আপনি সেটার উল্টো করেন, ঠিক কিনা? এই নাফসের সাথে মুজাহাদা করেন, জিহাদ করেন, প্রচেষ্টা করেন, এটাও একটা আফজাল জিহাদ, এটাও একটা উত্তম জিহাদ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সহি জ্ঞান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বসেন, আমাদের সেক্রেটারি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত জুমায় একটু আলোচনা হয়েছিল আমাদের ওই সামনে গ্রিলের ব্যাপারে। তো রেলিংটা দেওয়া দরকার, যারা যারা নাম লাগাইছিলেন টাকাটা এই জুমায় দিতে বলছিলাম,